বল করছিল যে ৪ মারার সুযোগ পাওয়া যাচ্ছিল না, সেই কারণে উইকেটে দাঁড়িয়ে থেকে খারাপ বলের জন্য অপেক্ষা করছিলাম। তবে মাথায় ছিল সিঙ্গেলটা চালু রাখতে হবে। টেস্টে রান পাচ্ছে না কেন প্রশ্ন উঠছিল, টিম থেকে বাদ দেওয়া উচিত ছিল, বলাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ফিরলেন প্রথাগত নিয়ম অনুসরণ করে, পা বাড়িয়ে মাথা নিচু করে ডিফেন্স করে ১৫৯ মিনিট ক্রিজে থেকে ১২৪ বল খেলে নট আউট ৫২ রান ইনিংসটা ব্যতিক্রমী বটে। বিরাট রাজার সাম্রাজ্যে শুভমানকে কেন যে প্রিন্স বলা হচ্ছে তাই যেন দেখিয়ে গেলেন। পরিণত হলে সব পারা যায়। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ভোটাধিকার মানে কি সাবালক হওয়া? সাবালকত্বের সংজ্ঞা বোধ হয় তা নয়। সাবালক হতে সময় লাগে। কেউ দ্রুত পরিণত হন, কারো অনেকখানি সময় লাগে। ক্রিকেট মাঠেও সাবালক হতে হয় সাফল্য পেয়ে। ১৬ বছরের সচিন তেন্ডুলকর টেস্ট ক্রিকেটে পা রেখে দেখিয়েছিলেন তিনি অনেক আগে সাবালক হয়ে গিয়েছেন। তারুণ্যের আগ্রাসন থেকে অনেক সময় সাবালকত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়। কেউ সেই বাধা টপকে যেতে পারেন। ২৪ বছরের শুভমান গিল যেন এতদিনের সাবালক হলেন। মহেন্দ্র সিং ধোনির মাঠ তাকে শেখালো সাবালক হতে গেলে কি করতে হয়। ১৯২ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতের একসময় হাঁটু কাঁপছিল। মনে হচ্ছিল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। হলো না শুভমান গিলের জন্য। ক্রিকেট ৪-৬-এর খেলা। টি-20 আসার পর থেকে ক্রিকেটে আগ্রাসনের রমরমা। যিনি যত ছয় মারতে পারেন তার ভক্তের সংখ্যা তত বেশি। শুভমানও তাই। দ্রুত রান তোলেন, বিপক্ষের উপর চাপ তৈরি করেন। এসব তো সবই করেন, তিনি ব্যতিক্রম কেন? আজ টেস্ট ক্রিকেটে সাফল্য মাপা হয় ধৈর্য দিয়ে। ১০০ বছর পরও তাই হবে। এই ধৈর্যের খেলা। বিপক্ষের বোলিংয়ে ঘাবড়ালেন না, লড়াই করলেন, পাল্টা ছক সাজাবেন। শুভমান প্রথম ইনিংসের রান পান না, দ্বিতীয় ইনিংসেও পারেন। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির পর হয়তো নিজেকে অনেক প্রশ্নের ঊর্ধ্বে তুলে ধরলেন। চতুর্থ ইনিংসে শুভমান যখন সেরাটা দিতে পারছেন, তিনি যে চাপ নিতে জানেন তাও প্রমাণ হয়। ৬ নম্বরে হাফ সেঞ্চুরি করলেন ক্যারিয়ারে, যার ৩টে এলো দ্বিতীয় ইনিংসে। চেতেশ্বর পূজারার বদলে ৩ নম্বরে নেমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় কথা হলো ধৈর্যের নিরিখে অনেক সিনিয়র থেকে এগিয়ে থাকবেন তিনি। রাঁচিতে ১২৪ বলে ৫২ নট আউট করে গেলেন। ১১৯ বল পর্যন্ত কোনো ৪ মারেননি। সোজা কথায় বললে বল খেলার সেঞ্চুরি করে ফেলেছেন, কিন্তু ৬ দূরে থাক, একটা ৪ও মারেননি। হালফিলের ক্রিকেটে সে টেস্ট হোক আর অন্য কোনো ফরম্যাট, তাতে বলের সেঞ্চুরি হয়ে গেলেও ৪ বা ৬ আসেনি, এমনটা বিরল ঘটনা। শুভমান দেখালেন ধৈর্য সব প্রজন্মেরই দরকার। ১১৯ বলে ৩৯ রান করে ক্রিজে ছিলেন। ১২০তম বল মারলেন প্রথম ৬, পরপর আবার এলো আরেকটা ৬, আর তা দিয়ে হাফ সেঞ্চুরি। নিজের এমন ব্যতিক্রম ইনিংস নিয়ে কি বললেন শুভমান? একটু টেনশনে ছিল। পরপর উইকেট পড়লে চাপ তৈরি হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় অনেক সময়। ওরা এত ভালো লাইনে বল করছিল যে ৪ মারার সুযোগ পাওয়া যাচ্ছিল না, সেই কারণে উইকেটে দাঁড়িয়ে থেকে খারাপ বলের জন্য অপেক্ষা করছিলাম। তবে মাথায় ছিল সিঙ্গেলটা চালু রাখতে হবে। টেস্টে রান পাচ্ছে না কেন প্রশ্ন উঠছিল, টিম থেকে বাদ দেওয়া উচিত ছিল, বলাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ফিরলেন প্রথাগত নিয়ম অনুসরণ করে, পা বাড়িয়ে মাথা নিচু করে ডিফেন্স করে ১৫৯ মিনিট ক্রিজে থেকে ১২৪ বল খেলে নট আউট ৫২ রান ইনিংসটা ব্যতিক্রমী বটে। বিরাট রাজার সাম্রাজ্যে শুভমানকে কেন যে প্রিন্স বলা হচ্ছে তাই যেন দেখিয়ে গেলেন। পরিণত হলে সব পারা যায়। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।